Bengal Super League. Special partner Sensodyne and KitKat. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচ নম্বর 33, রিভার্স ফিক্সচার আর টেবিলের সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি টানা ষষ্ঠবার খেলছে ঘরের মাঠে, 3টি হার ইতিমধ্যেই। অন্যদিকে জেএইচআর রয়্যাল সিটি এফসি সফরে অবিচল, এখনো পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে অপরাজিত, 8 পয়েন্ট সংগ্রহ করেছে। দেখে নেব দ্য হোম সাইড নর্থ বেঙ্গলের প্রথম একাদশ। শেষ ম্যাচটা থেকে দলে আজ 3টে চেঞ্জ। মাঝমাঠে সঞ্জু সাঁতরা ফেরত আসছে ঝন্টু প্রসাদের জায়গায়। শেষ 4 ম্যাচে 3টেতে হার হোম সাইড নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির। এই মুহূর্তে তারা কিছুটা কোণঠাসা। দুই দলনায়ক সলমান খে এবং রাজা বর্মন, যার শেষ ম্যাচের গোলকিপিং কিছুটা তাকে প্রশ্নের মুখে ফেলেছে। অপরদিকে জেএইচআর রয়্যাল সিটি এফসি শহীদ রমন মাত্র 2টি পরিবর্তন এনেছেন। লেফট ফুল ব্যাকে জাদেজা শুরু করছে মৌসুমে প্রথমবারের জন্য, কারণ রাইট ফুল ব্যাক করণ চাঁদ মুর্মু আজ সাসপেন্ডেড। রেফরির বাঁশিয়ার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়ে গেল আজকের মহরণ। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি ঘরের মাঠে মুক্তির খোঁজে প্রথম স্পর্শ নেয়, আর জেএইচআর রয়্যাল সিটি এফসি সঙ্গে সঙ্গে সাড়া দেয় শীর্ষে থাকার দৃঢ়তা নিয়ে। রক্ষণে স্থায়িত্ব, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং সামনে কার্যকরিতা। দলটা জানে কখন গতি বাড়াতে হয়, কখন ম্যাচ থামিয়ে রাখতে হয়। আমিল নায়েম, স্কিলফুল প্লে আমিল নায়েম। শটটা নিয়ন্ত্রণে ছিল না। ব্রিলিয়েন্ট ইন্ডিভিজুয়াল প্লে, চমৎকার ক্লোজ কন্ট্রোল। যেইভাবে তিনি দুজন খেলোয়াড়কে এলিমিনেট করেছিলেন প্রথমে, সেই রিকি ঘরামি শুটিং স্পেস তৈরি করেন। বৈচিত্র্য আনার চেষ্টা, ডান দিক থেকে ক্রস নিয়ে পোস্টে অমিত টুডু। হ্যান্ড বলের জোরালো আবেদন, ইঞ্চ পারফেক্ট বল, অবশ্যই হাতে লেগেছিল ওই জায়গায়। অমিত টুডু ডাইভার্ট করতে চেয়েছিলেন বলটিকে, বল পেয়ে গিয়েছে নর্থ বেঙ্গল। শ্লোক তিওয়ারি, ডেভিড মোতলা, চাপ বাড়াবার চেষ্টা, ডেভিড মোতলা, শ্লোক তিওয়ারি কি করলেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এই জায়গায় স্কোর করা উচিত ছিল, স্কোর লাইন পাল্টালো না, অবধারিত গোলের সুযোগ। শ্লোক তিওয়ারি ডেভিড মোতলা কম্বিনেশন কাটিয়ে নিয়েছিলেন, গতিতে পরাস্ত করেন সুখচাঁদ কিস্কুকে। ইরফান, আক্রমণ শোনাচ্ছে রয়্যালস। কিস্কু ব্যাক মাইনাস, ওখানে রবি হাসদা কানেক্ট করতে পারলেন না। এই জায়গায় স্কোরিং চান্স ছিল রয়্যালসের সামনে। সুখচাঁদ কিস্কুর কাটব্যাক, রবি হাসদা প্লেস করতে চেয়েছিলেন। মোহাম্মদ সুমিতের ডেলিভারি, হেডেড ক্লিয়ারেন্স, স্যাঙ্গো বক্সের বাইরে থেকে শট অন দ্য হাফ টার্ন। ইরফান সর্দার, আইডিয়াটা সঠিক ছিল, পারফেক্ট সেট আপ। বলটিকে ছেড়ে দেন, টাচ করলে হয়তো বা অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়তে পারতেন। রাজা বর্মনও বল থেকে কিন্তু চোখ সরাননি। কলিবালি নিজেই বল নিয়ে ট্রাভেল করবেন, স্টেপ ওভার, খেলাটাকে ছড়িয়ে দিয়েছেন ডান দিকে, অনেকটা স্পেস। মোহাম্মদ আমিল, ক্রস, গোলের সুযোগ সেকেন্ড পোস্টে। অন রাশিং ইরফান সর্দার, কি করলেন, ফিনিশিংটা আসলো না। চমৎকার আক্রমণ, এক্সেলেন্ট প্যাসেজ অফ প্লে। মোহাম্মদ আমিল দারুণ ক্রস, সেটা নষ্ট করলেন ইরফান সর্দার। ডেভিড মোতলার সামনে সুযোগ, অনেকখানি হাইট। আব্দুল সামেদ, তার হেডার অফ টার্গেট। এই ধরনের পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনক এই ঘানা ডিফেন্ডার। শ্লোক তিওয়ারি, গ্রেট টার্ন, কলিবালি, লাভলি বল। মোহাম্মদ আমিল টপকে গিয়েছেন সামেদকে, নিয়ার পোস্ট সেভ রাজা বর্মন। চমৎকার রান মোহাম্মদ আমিলের, প্রায় 40-50 গজের একটা ডায়াগোনাল বল। প্রথম টাচটা অসম্ভব ভালো হয়েছিল, ওই জায়গায় এলিমিনেট হয়ে যান আব্দুল সামেদ অ্যাঙ্গো। ও স্কিলফুল প্লে, সেট আপ, অ্যামস শট ওভার দ্য টপ। সুদীপ হাসদা বক্সের মাথা থেকে পাল্টা আক্রমণে গোল আসতে পারত হোম সাইড নর্থ বেঙ্গলের। ওই জায়গায় স্পেস পেয়ে গিয়েছিলেন সুদীপ হাসদা, অ্যাঙ্গেল কভারে ছিল সৌরভ সামন্তর।
সৌরভ সামন্ত। ও মিস পাস, ওখানে সুযোগ, শ্লোক তিওয়ারি ভাইটাল ব্লক, এখনো সুযোগ। সুদীপ হাসদা, তার এফোর্ট বাইরে, ওই জায়গাটায় অসম্ভব ভালো ব্লক। এটা গিভ অ্যাওয়ে ছিল গোলরক্ষক সৌরভ সামন্তর। ফের একবার রয়্যালস রক্ষণের জাতাকলে আটকে গেল আক্রমণটা। ওপেন স্পেস, অ্যামস, শুটিং অ্যাঙ্গেল ক্লোজ ডাউন। সেই সুখচাঁদ কিসকু, দুটো ভালো সুযোগ এসে গিয়েছিল নর্থ বেঙ্গলের কাছে রেগুলেশন টাইমের একেবারে শেষের দিকে। এই ক্রসটা একেবারে ওপেন স্পেসে, সুখচাঁদ কিস্কুর অসম্ভব ভালো ব্লক। নিখুঁত ডিফেন্ডিং রয়্যালসের, এবং ফুল টাইম হুইসেল প্রতীক মণ্ডল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পয়েন্ট শেয়ার করবে দুই দল। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি চেষ্টা করেছিল, কিন্তু কাঙ্ক্ষিত জয় এখনো অধরা। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.